নাটোরে থাকা অবস্থায় নাটোরের সব রকম খাবার আমার খাওয়া শেষ হয়ে গেলেও একটা মাস্টারপিস খিচুড়ি আমার কাছ থেকে মিস হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের নাটোরের ফেমাস নয়ন হোটেলের ভুনা খিচুড়ি। যদিও আমার প্রায় অনেকগুলো ভিডিওর কমেন্ট সেকশনেই মানুষজন আমাকে এটা সাজেস্ট করলেও আমার খাওয়া হয়ে ওঠে নাই কখনো। বাট গতকালকে আমার মামা আমাকে বললো যে বাবু চল নয়ন হোটেলের ভুনা খিচুড়ি খেয়ে আসি, এন্ড এটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে মানুষ আসলে আমাকে এটা কেন সাজেস্ট করতো। তো নয়ন হোটেলে এটাই ছিল আমার প্রথমবারের মতো ভুনা খিচুড়ি খাওয়া, এন্ড খিচুড়ির ফার্স্ট ইমপ্রেশনটা যে কারোরই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। মাত্র 150 টাকার এই ভুনা খিচুড়িটা যথেষ্ট পরিমাণ মশলাদার এবং এটার মধ্যে অ্যারাউন্ড 5 থেকে 6 পিস মতো গরুর মাংস ছিল। তবে মামা বললো যে এখানে নাকি প্রায় সময় 8 থেকে 10 পিস মতো মাংস পাওয়া যায়, আজকে সামহাও মিস হয়ে গেছে। ও হ্যাঁ, একটা মজার ব্যাপার তো বলাই হয় নাই, সেটা হচ্ছে প্রতি প্লেট ভুনা খিচুড়ির সাথে এনারা 2 পিস গরুর মাংস দিয়ে থাকে। একটা হইলো যে সলিড পিস এন্ড আরেকটা হচ্ছে একটু তেল চর্বিওয়ালা পিস। আর তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে এটা হইলো টোটালি ফ্রি। তো এবার যদি আমি ভুনা খিচুড়ির টেস্টের কথা বলি তাহলে আমি বলবো যে যেকোনো একজন মানুষের মন এবং পেট দুইটাই ভরানোর জন্য এই ভুনা খিচুড়ি একাই যথেষ্ট। কিন্তু এর সাথে যদি আপনি আলতো করে এই গরুর মাংসের ঝোলটা মিক্স করেন এন্ড তারপরে ওই মাংস হালকা একটু ছিঁড়ে নিয়ে তারপর যদি খিচুড়িটা মুখে দেন, ঠিক তখনই আপনি ফিল করতে পারবেন যে আপনার চেয়ে সুখী মানুষ এই দুনিয়ায় আর কেউ নাই। যদিও আমার কাছে মনে হয় যে নাটোরের মধ্যে আমি সবচেয়ে শেষ মানুষ যে কিনা নয়ন হোটেলের ভুনা খিচুড়ি ট্রাই করছি, বাট তারপরেও যারা ট্রাই করেন নাই ভাই, আপনাদের কাছে সাজেস্টেড থাকলো ভাই মাস্ট ট্রাই করেন, কারণ এই ভুনা খিচুড়ি আর গরুর মাংসের যে কম্বো ভাই, এটা একটা ডেডলি কম্বো ভাই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, স্টে সেফ, আল্লাহ হাফেজ। এই মিয়া, এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজে একটা ফলো দিয়ে ভিডিওটা একটা শেয়ার মারতে ভুলবেন না। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন একটা বাড়ি মারতে ভুলবেন না। আর যদি ভুলে গেছেন তাইলে আপনাকে